আমার জানা মতো তিনি আমার 5 থেকে 5.5 বছরের বেশি বয়স্ক। আপনারা জানেন যে আমাদের 5 জন ভাইকে কেন্দ্রীয় কারাগারে শহীদ করা হয়েছে। আমাদের তৎকালীন আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জনাব আলী হাসান আল মুজাহিদ এবং 2 সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসেম আলী। আজকে মরহুম মৌলানা ফরিদউদ্দিন চৌধুরীর নামাজে জানাজা পড়ার জন্য এখানে উপস্থিত হয়েছি, যেটা আমার কল্পনার বাইরে ছিল। কারণ আমার জেল জীবনের সর্বশেষ সুপ্রিম কোর্টের ফাঁসি রায় হওয়ার পরে আমার অনেক আগে দুনিয়া থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু রাখি আল্লাহ মারেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। যার আগে যাওয়ার কথা ছিল আমি বেঁচে আছি, আর যিনি এখন গেলেন তিনি আমার আগে চলে গেলেন। মাওলানা ফরিদুদ্দিন আহমদ চৌধুরীর সাথে আমার ছাত্র জীবন থেকেই সম্পর্ক পরিচয়। আমরা একসাথে ইসলামী ছাত্র শিবির করেছি, অসংখ্য কর্মসূচি দেখা হয়েছে। এরপর যখন তিনি জামাতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য হলেন, তখন আমাদের প্রতি মাসেই যে বৈঠক হতো সেখানে আসতেন, ওনার সঙ্গে আলাপ হতো। আমি 91 নির্বাচনে তার এলাকায় এসেছিলাম। আমাদের তৎকালীন আমির জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের সাথে কানাইঘাটে যে নির্বাচনী জয়লাভ করেছিলেন। আলহামদুলিল্লাহ, তিনি অত্যন্ত অমায়িক, ভদ্র, ইসলামী আন্দোলন নিবেদিত প্রাণ একজন ব্যক্তি ছিলেন। আল্লাহ যাকে চাই নিয়ে যাবেন, কে আগে যাবে কে পরে বলতে পারি না। আমার জানা মতো তিনি আমার 5 থেকে 5.5 বছরের বেশি বয়স্ক। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যাদেরকে আমরা বলি নির্বাহী পরিষদ সদস্য বা কর্মপরিষদ সদস্য, তাদের মধ্যে আমার যাওয়ার মতে আপনাদের সিলেট অঞ্চলের অধ্যাপক ফজলুর রহমান সাহেব বেঁচে আছেন, আমাদের আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহির সাহেব বেঁচে আছেন, আর এরপর আমি বেঁচে আছি। আর সকল কি দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আপনারা জানেন যে আমাদের 5 জন ভাইকে কেন্দ্রীয় কারাগারে শহীদ করা হয়েছে। আমাদের তৎকালীন আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জনাব আলী হাসান আল মুজাহিদ এবং 2 সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মীর কাসেম আলী। এবং জেলখানায় অত্যাচার হোক, জুলুম হোক অথবা বিনা চিকিৎসা হোক, আরও 6 জনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, অধ্যাপক গোলাম আজম, মাওলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সহ আরও কয়েকজন। সেই জামাত ইসলামীর সাথেই মাওলানা ফরিদউদ্দিন সাহেবের সম্পর্ক, এবং তিনি জীবনের শেষ দিন পর্যন্ত এই আন্দোলনে থেকে তার শেষ স্বপ্ন বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এটা দেখতেন। অত্যন্ত মিরাকেলি অর্থাৎ কাকতালীয়ভাবে আমি গত মাসের 16 তারিখেই সিলেট এসেছিলাম সাংগঠনিক একটা প্রোগ্রামে, এবং এসেই তার বাসায় আমি গিয়েছিলাম। 1 মাস হলো না আজকে তার লাশকে সামনে রেখে জানাজা পড়ার জন্য আজকে আসতে হলো। সবই আল্লাহর ইচ্ছা। তার সন্তান যারা আছেন তাদের সঙ্গে দেখা হয়েছে আমার। তার জামাইয়ের সাথে আমার বহু আগে থেকেই পরিচয়। যখন আমাদের নেতারা জেলখানায় ছিলেন, আমার যখন সেক্রেটারির দায়িত্ব আসে, তখন থেকে তার আমার সাথে পরিচয়। খুশি হয়েছে আজকে সে উপস্থিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা তার নামাজে জানাজা পড়ব। আল্লাহ জানাজার যে দোয়াটা পড়ি, রাবনা হাইয়ানো আমাইয়েতে না, এখানে কিন্তু আল্লাহ এই দোয়াদের শিখিয়েছেন আমাদেরকে। রসুল জীবিতর জন্য তো আগে দোয়া করতে বলা হয়েছে, তারপর মৃত্যু ব্যক্তির জন্য। এটা একটা অত্যন্ত চিন্তার বিষয় যে যিনি মারা গেলেন তার আগে আমাদের দোয়া করতে বলা হয়। সেই জন্যই যিনি মারা গেছেন তার জন্য আমাদের তার করা কিচ্ছু নাই। আর তিনি যতদিন জীবিত ছিলেন দুনিয়াতে, তার যে আমল, তার যে কাজ, তার যে পরকালে পাওনার জন্য যা সম্পদ সংগ্রহ করার দরকার, এই জীবদ্দশায় তিনি করে গেছেন। তার সন্তানরাই শুধু দোয়া করে তার জন্য উপকার করতে পারেন। কিন্তু তার এই মৃত্যুর জন্য যে জানাজায় পড়ি, আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্যই যে আমাদেরও এই পথে যাত্রী হতে হবে, আমাদেরকেও দুনিয়া থেকে চলে যেতে হবে।
আমাদের খেয়াল রাখতে হবে দুনিয়া থেকে যাওয়ার পর আমরা কি নিয়ে যাচ্ছি সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, জানাজা নামাজ এখনই হবে, লোকরা আসতেছেন। আমি আমিরি জামাতের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আজকেই আমি রংপুর থেকে বিমানে এসে আবার সেই বিমান থেকেই আমি সিলেট আসলাম। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং তার সন্তানরা জীবিত আছেন তার জন্য দোয়া করবেন এবং তার সকল ভালো আমল নেক আমল আল্লাহ কবুল করে জান্নাতে উচ্চতম মর্যাদা জান্নাতুল ফেরদৌস দান করে দোয়া করি আমরা, আমিন। এবং তিনি যদি কোনো ঋণ বা কোনো কিছু করে থাকেন তার ওয়ারিসদেরকে বলবেন, না হলে আমাদের জামাতকে বলবেন, আমরা পরিষেবার চেষ্টা করব ইনশাল্লাহ।